তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা দিন, সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমুল জুমআহ। এমন একটি সম্মানিত দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য মহানবীর শিখানো ভাষায় সকলে শুকরিয়া তার উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মহান মানবতার মধ্যে নিশানি সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবীদের নবী, আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের রাতের মাগরিব কামনা করে এই যে শহীদান পৃথিবীর শুরু নদী কাছে এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ইসলামের জন্য, মুসলমানদের জন্য জীবন দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করেন, আমিন। সবাই উপস্থিতি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে, আলোচনার মূল বিষয় হচ্ছে হালাল এবং হারাম সম্পর্কে। হালাল এবং হারাম সম্পর্কে জানিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। হালাল অর্থ কি? হালাল অর্থ কি জানতে হবে? জানতে প্রত্যেক মুসলমানের জানা আবশ্যক। হালাল শব্দের অর্থ হচ্ছে সিদ্ধ অথবা বৈধ। যেটা বৈধ সেটাকে বলে হালাল। ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলাম হচ্ছে যে কাজ করার অনুমতি দিয়েছে অথবা ওই কাজ করতে নিষেধ করেন নেই, এটাকে বলে হালাল। বুঝছেন ঘটনাটা? ইসলাম যে কাজটাকে নিষেধ করেছেন এবং যে কাজটা করতে নিষেধ করেন নেই, এটাকে বলে হালাল। এরপরে আসে এমন বস্তু কাজকে হালাল বলে। ঠিক সেমলি হারাম একটা শব্দ আছে। হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ, যেটা নিষেধ আছে, বারণ আছে, করা যাবে, করলে গুনাহ হবে, নিজের ক্ষতি হবে। ইসলামিক পরিভাষা এক কথা স্পষ্ট কথা হলো যে কাজ করলে দেখতেও অসম্ভব এবং করলেও গুনাহ হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটার নাম হচ্ছে হারাম। তাহলে আমার নাম বোঝা গেছে দুইটা। হ্যাঁ, হারাম হচ্ছে বলেন তো, মনে আছে? যে কাজ ইসলামে অনুমোদন আছে এবং করতে নিষেধ করে নাই, এটা হচ্ছে হালাল। আর যেটা নিষেধ এবং করলে গুনাহ এবং দেখতেও অসম্ভব, সেটা হচ্ছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ইসলামের পরিভাষায় স্পষ্ট কথা হলো কিছু কিছু হারাম আছে যেগুলো বর্তমান জীবনে হারাম কাজগুলো করলে পরকালে তো গুনাহ হবে বা শাস্তি হবে, কিন্তু দুনিয়াতে কিছু হারাম আছে যেগুলো করলে আপনাকে পৃথিবীর জমিনেও শাস্তি হতে পারে। যেমন আপনি যদি কাউকে অন্যায় হত্যা করেন, আপনাকে মারবেন। কিছু কিছু হারামে শাস্তি দেশে পাওয়া যায়। ঠিক সেমনিভাবে হারাম। হালাল কি? হালাল খাওয়া কেমন বা হালাল কি জিনিস, সেগুলো আমাদের জানার দরকার আছে নাকি? আছে। দরকার আছে না? আছে। নাকি যা আছে তাই খাবো? না, ওই জায়গায় তার কাজ কবিতাতে পড়ছিলাম, একটি যদি পাই অমনি দলে গাবো সবুজ, হালাল খাই হারাম খাই তাহাজ্জুদ করি, জুমার নামাজ আদায় করি, লাভ হবে না। এটা তো মুক্তি বলতে হবে না, দলিল লাগবে। কি লাগবে? মুক্তি কথা বললে তো কেউ বিশ্বাস করবে না। কোরআন থেকে যখন কথা বলা হবে তখন যদি না মানে আবু সাহেবের মতো চেষ্টা করার জন্য প্রস্তুত হওয়া লাগবে, ঠিক না? ঠিক সেমনিভাবে হালাল কি? হালাল শুধুমাত্র আপনি খাবেন সেটার নাম শুধু হালাল নয়। হালাল অক্সাইড। যেমন হালাল হচ্ছে আপনি যদি চিন্তা করেন আপনি অমুসলিমদের মতো ড্রেসার মেনটেন করবেন, সেটা তো না। আপনি যদি পুরুষ হয়ে যদি কোনো সিল্কের জামা গায়ে দেন, সেটা কি হালাল? বোঝেন না মানে বিষয়টা? পুরুষদের জন্য সিল্কের জামা গায়ে দেওয়া কি বলেন? লাল এবং হলুদ জামা গায়ে দেওয়া পুরুষদের জন্য বলেন না যে
ছেলেদের জন্য জুয়েলারি বেশি জিনিস কানের দুল দেওয়া যাবে? দেয় দেয় আপনার এখানে দেয়? আমার এলাকায় আমার মুসলমান ছেলেরা জিন্স প্যান্ট পরে, কেউ কেউ দেখবেন আঁচল করে আছে না এটা কি পেশা, এটা ডিজিটাল এমন ডিজিটাল আমরা হতে চাই না যে কুত্তার কালো লাইটার ড্রেস আপনি, কিন্তু মুসলমান ছেলে রাম দেখা যায় মোটরসাইকেল রাইড করে। আপনার এলাকায় মনে হয় না এগুলো আছে না? হাতের মধ্যে ছেলেরা ব্রেসলেট করে, ব্রেসলাইট দেওয়া যাবে? কথা বলেন স্বর্ণমালা ইউজ করা যাবে কোনো বিষয়ের জন্য? হ্যাঁ ঠিক সেমনি ভাবে হারাম এগুলো সবকিছু আমরা যদি চিন্তা করেন শুধু খাবার হবে না। একটু মদ খাচ্ছে, তার মোজ বড় দেখে সে মোজটাকে এভাবে করে মদ খাচ্ছে। এখন জিজ্ঞাসা করো ভাই মোজ ধরা কারণ কি? বল মোজের মধ্যে কিছু লাগলে সেটা খাওয়া মাকরুহ। খাচ্ছে কি? খায় কি? আপত্তি দিচ্ছে মাকরুহ। ঠিক সেমনি ভাবে আল্লাহর সমস্ত সৃষ্টিটাকে আপনি যদি কোনো পরিবর্তন করে ফেলেন সেটাও হারাম। যেমন মনে প্রশ্ন নেবেন, কথা বললে নেবেন যদি বলেন হুজুর আলোচনা দরকার নাই, খালি তওবা করবেন আমি খাওয়াবো, কিন্তু আলোচনা করতে গেলে কিছু কথা গায়ে লাগবে, ঠিক না? আল্লাহ বললেন আর রাসূল বলেন যারা তার সৃষ্টিটাকে পরিবর্তন করে দেয় সেটাও হারাম। আল্লাহ তাকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুর বাজারে গেলেন। কোথায় গেলেন? খেজুর বাজারে যাওয়ার পর দেখলেন খেজুর বাজারে যাওয়ার এখানে মোবিল কোট আসে না, ম্যাজিস্ট্রেট ওরা দেখে কোন মালটা এক্সপায়ার ডেট, কোনটা বাসি খাবার, সেটার জন্য জরিমানা করে। তারপর রাসূল একদিন গেলেন, যাওয়ার পর উনি খেজুরটা উপরে হাত দিয়ে দেখলেন শেষ, ভিতরে হাত দিয়ে দিলেন, দেখলেন খেজুরের ভিতরে ভেজা, কি উপর দিয়ে শুকনা। রাসূল বলেন দোকানদারকে কি হলো খেজুরটা ভেজা কেন? খুব বৃষ্টি হয়েছে না, তো মেঘ হলে তো সব জায়গায় মেঘে মেঘ হলে কি রাস্তাঘাট ভেজা থাকবে না? খালি খেজুর উপরে শুকনা নিচে ভেজা থাকে, বোঝা যায় বলে। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার আইনকে, যারা আমার বা আল্লাহর সৃষ্টিটাকে, আল্লাহর দেয়া সৌন্দর্যটাকে যারা বিরক্ত করে দেয় অথবা চেঞ্জ করে দেয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। ঠিক সেমনি ভাবে আপনি যদি কোনো, আমি বারবার বলে আপনাদের পায়ে হাত রেখে বলি, এগুলো আমি যা বলি আপনার ভালোর জন্য বলি, আমার ভালোর জন্য বলি। আপনি যদি রাগ করেন আমার কিছু করার থাকবে না। হ্যাঁ এতটুকু করা যাবে, সর্বোচ্চ হুজুরের চাকরিটা মানুষ বেশি খায়, কারণ হুজুরের চাকরিটা একটু বৃষ্টি বেশি, সেজন্য খেয়ে গেছে, ঠিক না? বেশি বেশি করতে পারে এতটুকু, তার চেয়ে বেশি কিছু করে। এখন আপনি যে আল্লাহ সৃষ্টিটাকে আল্লাহ দিলেন দাঁড়িয়ে ফেলে দিলাম, আপনি আল্লাহ সৃষ্টিটাকে পরিবর্তন করেন নাই। দাঁড়িয়ে অথবা মাথার মধ্যে কালো কলম দেয়া হারাম করেছে রাসূলুল্লাহ। গায়ের উপরে বলে আপনারা বলতে চান না আমি জানি, কিন্তু কথাগুলো বললে মানলে আপনারই লাভ হবে। আচ্ছা বলেন তো জান্নাতে যখন যাবেন এক একজন 73টা বউ পাবেন, কয়টা বলেন? 73টা বউ পাবেন, হুর যেগুলোর মধ্যে কোনো দুর্গন্ধ হবে না। রাসূল বলেন জান্নাতের মধ্যে এক একটা হুর আছে, যে হুরগুলা মাথার মধ্যে যে ময়লারা পড়ে এটার নাম কি? হেজাব। এই হেজাবটা মহিলাদের একটা হেজাব দিয়ে এই পুরো বিশ্বটাকে 10 বার বিক্রি করলেও জান্নাতের একটা হুরের এসকাপে টাকা হবে না। সুবহানাল্লাহ। ইয়াকুতটা হুর পাবে না। কয়টা? ওখানে যে ইয়াকুতটা পাবে না, এটা কি বুঝুর জন্য দিয়ে দিবেন কেউ? হ্যাঁ তো লাভ হবে আপনার। তো হুজুর আলোচনা করে যদি দূর পাওয়া যায় ভালো না, তাতে আমরা রাসূল বলেন যারা দাড়িতে অথবা চুলের মধ্যে কালো কলম করে, কথা বলছেন কিন্তু কথাটা ভালো করে খেয়াল করেন। আপনি যদি পরিবর্তন হয়ে যান আল্লাহর কাছে আপনি ভালো পাবেন, বিরোধিতা করতে চেষ্টা ডবল পাবেন।
দাড়িতে যারা কলতে অথবা মাথার মধ্যে যারা কালো কলম করে, কি বললাম? কালো কলম যারা বলে, রাসূল বলেন জান্নাতের সুঘ্রাণ 1000 বছর রাস্তা থেকে পাওয়া যায়, কিন্তু যারা দাড়িতে কিংবা মাথা চুলে করে কালো কলম করে তারা জান্নাত থেকে ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহ। মানে আল্লাহ আপনাকে করলেন সাদা, আপনি করলেন বুঝলেন মনে কথা। আপনি আল্লাহর সৃষ্টিটাকে কি করলেন? মুছে দিলেন। আপনি আল্লাহকে বললেন না এটা ঠিক হয়নি, আপনি এটা ভুল করেছেন। ব্যাপারটা এমন নয় কি এগুলো করা যাবে? এগুলো কি বলে? এগুলো করা যাবে না। আপনারা বুঝুন কি করা যায়। হাদিসে কথা আছে হলুদ রং আপনি দিতে পারেন। কি রং? হলুদ আর লালের কথা স্পষ্ট হাদিসে আছে। কথা বোঝা গেল? হলুদ রং আর লাল রং দিয়ে আপনি আপনার চুলটাকে করতে পারেন, হাদিসের পরিভাষা। কিন্তু কালো দেওয়া যাবে আমাদের দিবেন যেটা জান্নাতে গ্রাম পাবে না, জান্নাতে যাওয়া দূরে কথা। আপনার কোন কি বড় আছে তার রাসূলের কথা মিথ্যা বলেন? রাসূলের কথা মিথ্যা বলেন? বলেন 63 বছর জিন্দেগিতে রাসূল কি একটা মিথ্যা কথা বলছে? যেখানে আবু জাহেল ইহুদি নাসারা পর্যন্ত রাসূলকে আর আমিন নামে বলে দিয়েছিল বিশ্বাসী বিশ্বস্ত। তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে রাসূল কিছু কিছু কথা বলছে মিথ্যা? তো রাসূল বলেন যারা এগুলো করে সেগুলো হারাম কাজ। কি কাজ? আর এগুলো করা যাবে? পৃথিবীতে এমন একটি খাবার আছে যে খাবারটা জলে খাওয়া যায়। কি বলেন তো? বিড়ি অথবা সিগারেট। তামাক খাতা থেকে যেটা বানানো হয়, বানায় না? তামাক খাতা থেকে যেটা বানানো হয়, যারা দেখছেন তামাক গাছ যেখানে আছে সেখানে কোনো বেড়া লাগে কারণ ছাগলে তামাক গাছ বোঝেন না মনে করতে। যে জিনিসটা ছাগলে খায় না সেই জিনিসটা মুমিন মুসলমান খাবেই কেন? আচ্ছা সকলে একটা উত্তর দেন তো দেখি, আত্মহত্যা করা কি? আপনাদের এখানে জায়গা আছে বলেন না যে অনেকে আত্মহত্যা করা কি? এখন চিন্তা করে জিততে একটু ভাবেন তো, আপনি সিগারেট খেতে 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 আপনার ফুসফুসটাকে জ্বালিয়ে দিলেন। সিগারেট খাওয়ার পরে আপনার ভিতরে হার্ট স্ট্রোক হলো, সিগারেট খাওয়ার পরে আপনার ভিতরে ক্যান্সারের জীবাণু এসে গেল, এখন আপনি মারা গেলেন। আপনি আত্মহত্যা করেন নাই? বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধীরে ধীরে। তাহলে সিগারেট খাওয়া আপনারা বলতে পারেন হুজুর অ্যারাবিক ক্যান্ডিড অনেকে খায়, অ্যারাবিক ক্যান্ডিড অনেকে পতিতা রয়ে যায়, তাহলে আপনারা জানেন হবে হবে যে জিনিস ছাগলে খায় না সেটা জলে বসে কিছু কিছু মুসলমান খায়, খাওয়া যাবে না? কিছু কিছু মানুষ বলে আমি সিগারেট না খেলে আমার পায়খানা হয় না। আপনাদের এখানে আছে কিনা আমি জানি। সিগারেট না খেলে গাঁজা পর্যন্ত ইয়াবা পর্যন্ত মানুষ যেতে পারতো। সিগারেট খাওয়ার পরে মানুষের নেশা আছে, এরপর থেকে গাঁজা, ইয়াবা, পেন্সিল, আফিম আর কত তাদের কত কিছু। এখন সমাজের মধ্যে হারাম কাজ বেশি নাকি হালাল কাজ বেশি? বলেন বলেন হারাম বেশি। হারাম কাজ হালাল বেশি। হারাম কাজ বেশি। আলহামদুলিল্লাহ বলেন না অনেকে রাগ করে বুঝলে একটা কথা বলেন না। আল্লাহ নবী বলে আমি ওই লোকের চেহারা উজ্জ্বল করব, আল্লাহ দেয়া ওয়াদা, ওই লোকের চেহারা আমি উজ্জ্বল করব যে আমার একটি আয়াত কিংবা একটি হাদিস শুনেছে, মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছে, তার চেহারা আমি উজ্জ্বল করেই ছাড়ব। এখন আপনি চিন্তা করেন বুঝলেন কথা বলবো কেন? সেটা কি লাভ হলো? আপনি আবু জাহেলের বাইরে বাইরে হয়ে গেলেন। কি হয়ে গেলেন? বলেন বলেন আবু জাহেলের ভাইরা ভাই। সিগারেট খেলে যদি আপনার এই ধরনের কোনো রোগ হয় এবং সেটা থেকে যদি আপনি ঢুকে ঢুকে মারা যান, সমস্ত মুফাসসিরগণ ওয়াকিগণ ফুকিয়াগণ সকলে একমত যে আপনি আত্মহত্যা করলেন, আর আত্মহত্যা করলে মুআফাক জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। খাওয়া যাবে? খাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুন, আমিন। এখন আসেন আপনি যা করবেন সব কিছু হালাল। ধরে নেন এক্সাম্পল, ধরে নেন সকাল আমার দিকে তাকান, লোক একমি আমার দিকে আমাকে ফলো করেন। মোরাকাবা মুশাহাদা বাসায় করবেন, রাত 3-4 পর মোরাকাবা করবেন, দেখবেন আল্লাহ সব কিছু আপনার মিটিয়ে দিবে, সময় লাগে। জানান কি হচ্ছে
সব মিলে যাতে শিখতে পারেন আপনি কি আসলে শুধু খাবারের বেলা হালাল বুঝবেন নাকি সব বেলা? মুসলমানদের সব কিছু হালাল লাগবে না? মহিলাদেরকে একবারে পাতলা জামা কাপড় গায়ে দেওয়া যাবে? একবার টাইট ফিটিং দেওয়া যাবে? এগুলো হালাল না? মহিলা এখন এমন ছাড়া আপনারা বুঝলো ওয়াজ করে টাইট ফিটিং গায়ে দেওয়া যাবে না, প্লাজো পিনবো, এমন এমন প্লাজো পিনলে পুরুষ পুরুষ উঠতে পারবে। আছে? বর্তমানে আমার একটা বোরকা বের হয়েছে, কিমার বোরকা। কি বোরকা? খুব একটা বেশি মহিলা বাকি নেই যারা এটা গায়ে দেয়। এটা দিয়ে যেটা ব্যবসা করতে সবচেয়ে বেশি সুযোগ পেয়ে যায়। এদিকে ফাঁক ওঠা, এদিকে ফাঁক নামা, মাথাটা গায়ে দুটো কিছু জানা না সবচেয়ে এগুলো থেকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ সুদকে করলেন হারাম। তখন আমরা প্রশ্ন করলাম, আল্লাহ সুদ যে হারাম করলেন, ভাত খাবো কি দিয়ে, টাকা পয়সা পাবো কোথায়? আল্লাহ বললেন ব্যবসায়ী করেছি হারাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা ফিডব্যাক আছে। আল্লাহ শুধু একাই ছেড়ে দেন নাই, একটা কথা বলে বাদ দেন নাই, এটা পাশাপাশি আরেকটা সলিউশন রেখে দিয়েছে। যেমন হারাম, তারপর বললেন হারাম। এখন সুদ খাওয়া হালাল, সুদ খাওয়া হারাম। তখন আমরা বললাম, আল্লাহ সুদ না খেলে কাজ হবে না, মাছ হারাম হবে না। আল্লাহ তোমাদের জন্য ব্যবসাটাকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর বললেন পরকীয়া করা যাবে না, গার্লফ্রেন্ড রাখা যাবে না, বয়ফ্রেন্ড রাখা যাবে না, 300 টাকা দিয়ে রাতের অন্ধকারে আবাসিক হোটেলে গিয়ে শরীরের উত্তেজনা কমানো যাবে না। তখন আমরা বললাম, আল্লাহ শরীরে এত ঝড় ঠান্ডা করবো কি দিয়ে? আল্লাহ বললেন তোমাদের জন্য বিয়েকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। বিয়ে করলে বরকত আছে নাকি নাই? হালাল সব কাজে বরকত আপনি পাবেন। হালাল যত কাজ আছে সব কাজে যদিও হয় অল্প, তাতে হবে অনেক, সেভ হবে। যেমন ধরে আপনাদের এলাকার মধ্যে কুত্তা কয়টা করে নিয়ে আসা? 5টা, 6টা, 7টা, 8টা, 10টা, 11টা। ওদের তো জন্ম নিয়ন্ত্রণ নাই, তো ওদের তো ফ্যামিলি প্ল্যানে এই জন্য মানে হচ্ছে দিতেছে, ঠিক না? কিন্তু এক এক জায়গার মধ্যে আপনাদের এলাকার মধ্যে প্রতি বছর গাভী অথবা গরু বাচ্চা কয়টা? তাহলে প্রত্যেক দিন মিয়া বাজার কিংবা মুন্সিহাট অথবা বিভিন্ন বাজারের মধ্যে যে জমে হয়, কি জমে হয়? গরু জমে না? মুসলমানিতে বিয়ে শাদীতে কি হয়? আমাদের কেন শিখ হয়, কথা বলে লাগে না? সমস্ত অনুষ্ঠানের মধ্যে কি জমে হয়? গরু। তারপর আপনি যদি ফলো করেন, বেশি করে যাওয়ার একটা আপনার লড়াই করে যেতে দেখেন কুত্তার চাইতে গরুটাই বেশি পাবে। ঠিক আছে আমাদের? কারণ হালাল জিনিসে বরকত দিলেন কে? আল্লাহ। তখন আমরা তো হালাল বাদ দিয়ে শুধু হারামের পথে আছি। খালি খাবার বেলা হালাল হালাল বুঝতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষসকল, হে মানুষেরা, তোমরা কুলু খাও মিম্মা ফিল আরদি, জমিনের মধ্যে যা আছে, হালালান তাইয়্যিবা, যেটা যেটা হালাল সেটা তোমরা খাও। ওয়া তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, নিশ্চয় শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। তারপর বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। কে? শয়তান। দেখবেন শয়তান আমাদেরকে খারাপ জিনিসের দিকে বেশি ইন্ডিকেট করে, আমাদের চোখ দিয়ে এটাকে বেশি ভালো দেখা। এটা বুঝে নিতে হবে যে আপনার শয়তান আপনাকে বর করেছে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সে 24 ঘন্টা কোনো রেস্ট নাই, কাজে আপনাকে আমাকে কিভাবে সে একটু সিস্টেম করে ফেলে দিতে পারবে, এটাই তার মিশন, এটাই তার কাজ। এখন বললেন তোমরা হারাম বস্তুটা ভক্ষণ করো জমিনে যা আছে, তার মানে বোঝা গেল আমাদের সাথে হারামও। আচ্ছা বলো তো, পেশাব পায়খানা খাওয়া কি হারাম? হ্যাঁ হারাম। কুত্তার দুধ খাওয়া হারাম। বউর বাড়ি থেকে যৌতুক আনা হারাম। বিয়েটাকে আমরা সহজ করে দিলেন, কিন্তু আমাদের দেশের মধ্যে বিয়েটাকে এমন কঠিন করা হয়েছে। স্টাবলিশড হতে হবে, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, ভালো একটা চাকরি থাকতে হবে, ভালো একটা লাভ পাই থাকতে হবে, তাহলে বিয়ে করা যাবে। এই জন্য দেশের মধ্যে পরকীয়া
কিচ্ছু নাই, কি আছে? আমি কোরআন পড়তে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যাও অমুক জায়গায় কত লাগবে, তখন দেখলেন একজন মেয়ে পাওয়া গেল। বলল, শোনো, তোমার স্বামীর টাকা পয়সা থেকে শুরু করে কোনো কিছুই নাই, শুধুমাত্র কেবলমাত্র তার ভিতরে মানে কোরআন আছে। আজ থেকে মোহরানা শুরু, সে তোমাকে কোরআন পড়াবে, তুমি কি রাজি? বইরা বলল, আলহামদুলিল্লাহ। এখন কি পাওয়া যাবে? 10 লাখ টাকা মোহরানা, 2 লাখ টাকা ওষুধ, যার সন্তান হচ্ছে কি কি হাসপাতালে মহিলার পা ধরে সালাম করে নেন, ভাই মাফ করে দাও, মুরব্বীরা শিখেন, মুরব্বীরা এগুলো কি হারাম? আচ্ছা যাও, সব কি দেয় হারাম, যা দুগা পড়াই করো, হারাম হারাম কি হবে? যার সন্তান মোহরানা পূর্ণরূপে ডিটেলস রূপে আপনি আদায় করেন নাই, বাচ্চা ভাবে সবকিছু যার সন্তান। মোহরানা 10 লাখ ছাড়া বিয়ে হয় না বর্তমান সমাজ। অমুক রিস্কা দেবেন না, এত বিয়ের রাস্তা কাটবে, তুই কেন দেশ নাই 2 লাখ টাকা বিয়েটাকে বসে করে দিয়েছেন সমাজের মধ্যে রমতে রমতে পরবর্তী আছে নাকি নাই? আপনার লেখা নেই অবশ্যই। শুধুমাত্র কেবলমাত্র হালাল শুধু খাদ্য খেলে হবে না, যে জামাটা গায়ে দিলেন, যে পাঞ্জাবিটা করলাম, যে ড্রেসারটা মেনটেন্স করলাম, এটাতে যদি কোনো 1000 টাকা পাঞ্জাবির মধ্যে যদি কোনো 1 টাকা হারাম টাকা হয়, আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত সে যা দিতে পারবে তার আমল কবুল হবে না। বুঝা গেছে? যে পাঞ্জাবিটা গায়ে দিলেন, যে ড্রেসারটা মেনটেন্স করছেন, ওটাতে যদি কোনো 1 টাকা হারাম পথে ইনকাম থাকে, কিয়ামত পর্যন্ত সে যা দিবেন, আল্লাহ রাসূল বলেন তার কোনো আমল কাজে খালি খাবার বেলা। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে, জান্নাতে কিছু কিছু মানুষকে একথা বলে তারা আপনার সুযোগ পেয়েছে। এক হুজুরে আলোচনা করেছে, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজে নিকটে যেও, বলে কোরআনে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কিনে দিও হাঁটিও না। এক লোক এটা শুনছে, শুনি খেতে যাই মনে করেন আপনাদের দিকে হ্যাঁ যত বলতে পারে বলছে নামাজ পড়া লাগবে না, কিন্তু আয়াতের নেক্সট আরেকটা আয়াতের মধ্যে বলছে ও আনতুম সুকরা, যতক্ষণ পর্যন্ত নেশা আছে, গাঁজা খাইছো, পেট্রোলি ইয়াবা খাইছো, ছোটের মধ্যে নেশা, গান মধ্যে নেশা, মদ খাইছো, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের কিনারেও না। এখন এতে অর্ধেক শুনিয়ে কিরা নামা। ঠিক সেমলি আল্লাহ বলেন কিছু কিছু মানুষকে নামাজ না পড়ার জন্য মাফ করব, কিন্তু বন্ধুদের সম্পদ না খেয়ে মেরে দিল, সেটা তো হালাল না হারাম? হ্যাঁ, রাস্তার পাশে একটা সবজি দোকান, একটা সবজি ক্ষেত করলো, আপনি হিসাব করার নাম দিয়ে বসে ওখান থেকে 5-6টা মরিচ নিয়ে আসলেন, এটা হালাল হয়ে গেল বলে হ্যাঁ? আপনার ছেলে অন্যজনের কাছ থেকে দাঁত নিয়ে আসে, আপনার মুখ দিয়ে বের হয় না, ওর থেকে নিয়ে আসে। ওর পেলে একটা প্রবাদ কথা আছে, ওর লতা সরি হাতা সরি, তারপরে মহারাজা। এদেশে যদি ইসলামী রাষ্ট্র আইন কানুন থাকতো, আপনার নাম কেটে দিত অনেক আগে। আপনি অন্যজনে কেউ নিজে গায়ে নেবেন না, কেউ নিজে গায়ে নেবেন না। আমি আপনার কথা বলবো, অন্যজনের পুকুর থেকে না বলে মাছ দিয়ে খেলে মনে হয় হারাম। হ্যাঁ, আল্লাহ রাসূল বলে যে শরীরটা হারাম দিয়ে তৈরি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরটা হারাম দিয়ে এক ফোঁটা রক্ত হলো, সেই শরীর কখনোই জান্নাতে যেতে পারবে না। একটু চিন্তা করেন তো, কত রাতের 3টে একটু চিন্তা করেন তো, আপনি আর আমি যা খেলাম সবকিছু হালাল আছে। আল্লাহ রাসূল বলেন যে জিনিসের মধ্যে আপনার কনফিউশন লাগবে, কনফিউশন থেকে হালাল না হারাম বুঝতে পারেন যেও না। কিন্তু আমরা টেবিলের উপরেও খাই, টেবিলের নিচে দিয়েও আছে না, খালি খাবারের বেলায় বুঝতে হবে না আপনার যে ড্রেসআপ, আপনার যে বিনোদন। এরপর রাসূল বলেন তোমরা দৌড় বাজিও না, দৌড় বাদ্যযন্ত্র তোমাদের জন্য বলেন। তখন আমরা বললাম তাহলে আমরা আনন্দ করবো কি দিয়ে? আল্লাহ রাসূল বলেন তোমরা দৌড় বাজাবা, দৌড় বুঝেন প্যারাগ্রাফে দেখা যায় এটা, দৌড়ের তো দুই পাশে দুই শব্দ হয়, আর
আর ওটা এক পাশে আওয়াজ হবে। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন ওখানে ছেলেরা দরবাজি রাসূলকে আমন্ত্রণ করলেন আর বললেন আচ্ছা এই গানটা বলছিল, এই কবিতাটা বলছিল দরবাজি বিয়ে শাদীতেও দর বাজানো লাগবে। রাসূল বলেন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বলিত, উমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে বলেছেন তোমরা বিয়ে করলে লোকজনকে জানিয়ে বিয়ে করো। যদি আমার আমলে যদি আমি শুনি যে তুমি বিয়ে করেছ তবে কেউ শুনে নাই, তাহলে জিনা করলে যে শাস্তি তোমাদেরকে আমি সেই শাস্তি দেব। তার মানে বিয়ে করলে সকলকে জানিয়ে শুনিয়ে করা বলেন মানে করতে হবে। একা একা চুপি সাথে গিয়ে বলে হুজুর কোন মেয়ের সাথে আমার সম্পর্ক, অমুক ছেলের সাথে সম্পর্ক, হুজুর বাবা তো বিয়ে দেয় না। নিয়ম হচ্ছে ইসলাম এটা বলে যদি তারা দুজনকে ভালোবাসে, ছেলে যদি ইসলামিক মাইন্ডের হয়, মেয়েটা যদি ইসলামিক মাইন্ডের হয়, আপনি তাদেরকে বিয়ে দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে কখনো বিয়ে বাজ হবে না, সমাজটাও সুন্দর হয়ে যাবে। ঠিক না বলেন? এখন কিছু মানুষ খাচ্ছে হারাম। রাসূল বলেন একদিন জিবরাইল আলাইহিস সালাম মানুষদের শিক্ষা দেওয়ার জন্য বলেন একদিন রাসূল এরকম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, এক লোক এসে ওনার গায়ের মধ্যে উস্কো ওনার চুলগুলো পুরো গায়ের মধ্যে তুলা বাঁধে আর উনি মাঠে বলে দাঁড়িয়ে বলছেন আল্লাহ এমন তো কবুল করেন। রাসূল বলেন সাহাবাদেরকে যে দেখো এই লোকে এত ক্লান্ত, এত উস্কোসে জামা, কিন্তু তারপরও তার দোয়া কবুল হচ্ছে না। সাহাবারা বলেন কেন? তার সে যা খায় সব কিছুই হারাম। তার মানে তার কিছু পেলে দোয়া কবুল হবে। আজ থেকে কত বছর আগে শুনছিলাম বড় বড় হুজুররা যখন মোনাজাত দিত বৃষ্টির জন্য, বৃষ্টি হইত আপনাদের এলাকা হয়তো আমরা শুনছিলাম আগে। এখন আমাদের মতো হুজুররা যদি কেঁদে বুক বাসিয়ে ফেলে বৃষ্টি হবে? কারণ হুজুররা তো তখনই নষ্ট হয়েছে যেদিন থেকে মানুষের করে খাওয়া শুরু করছে। বাংলাতে ইনকাম যারা করে তাদের করে হুজুর না, তাই না? একবার যদি হারাম খাবার এক বেলা খায় তাহলে 40 দিনে ইবাদত নষ্ট হয়ে যায়। সুদের টাকা দিয়ে হুজুরে খাওয়াইলে কি বলা করলেন, নিজেও গেলেন হুজুর বলেন দুই নম্বর মাল করে দিয়ে যদি করে এক নম্বর চিন্তা করে লাভ হবে? হ্যাঁ, কতগুলো মহিলা বসে লেগেছে, বাকি অংশ ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে। এই হালাল হারাম সম্পর্কে আগামী জুমায় বলা হবে, কারণ হালালের প্রায় 20টা তো যেতে পারে। একটা কথা বলে শেষ করে দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হালাল ইনকাম হচ্ছে ওটা যেটা হচ্ছে সে তার নিজ হাতে উপার্জন করে, যেমন রিক্সা চালা, ভ্যান গাড়ি চালা, শ্রমিক, কুলি, মজুর অথবা দোকানদারি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, এটা হচ্ছে তার নিজের হাতে। রাসূল নিজেও নিজ হাতে ইনকাম করতেন। ওটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং বেটার। এটা দিয়ে যখন আপনি খানা খাবেন আর যখন দোয়া করবেন আপনি হয়ে যাবেন মুস্তাজাবুদ দাওয়া। আপনি যা করবেন আল্লাহ সাথে সাথে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য শুধুমাত্র কেবলমাত্র খাবারের ক্ষেত্রে শুধু হালাল বুঝবেন না, সব ক্ষেত্রে যা বললাম বিনোদন করতেও হালাল লাগবে। আল্লাহ বলেন, রাসূল বলেন গান বাদ্য হারাম, আমরা বলে আনন্দ করবো কি নিয়ে? রাসূল বলেন ইসলামী নাশিদ গাও, ইসলামী সঙ্গীত পরিবেশন, তাহলে তোমাদের গুনাহ হবে না। তাহলে সবকিছু ইসলামের সাথে সাথে ফিডব্যাক আছে। নো না দুইটাই কোন জিনিস খাবেন কোন জিনিস খাবেন না, এখানে অনেক কিছু রয়ে গেল। সকলের কথা হচ্ছে যতটুকু বললাম তার মধ্যে আমি সহ আমাদের সকলকে অনেক কথা ছিল, আমি ইনশাআল্লাহ বলবো। আমি সহ আমাদের সকলকে আমার কথা আমি যারা